ক্যান্সার এই অসুখটা সারা পৃথিবীতে বেড়েই চলেছে এবং প্রেডিক্টেড যে 2030 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি পরিবারে একজন ক্যান্সার রোগী থাকবেন। আশার কথা ক্যান্সারের চিকিৎসাও তেমনি উন্নতি হয়ে চলেছে এবং বেশিরভাগ ক্যান্সার রোগীকে আমরা সুস্থ করে দিতে পারি। আমি ডাক্তার সায়ন পাল, ক্যান্সার বিশেষজ্ঞ। আমি কয়েকটা ভিডিওতে আপনাদের ক্যান্সার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। যেহেতু এটা একটা যুদ্ধ, ক্যান্সারের বিরুদ্ধে একটা লড়াই, তাই ক্যান্সার সম্পর্কে ইনফরমেশন বা তথ্য প্রত্যেকটা মানুষের জানা উচিত, যাতে আমরা সঠিকভাবে এই রোগটার মোকাবিলা করতে পারি। প্রথমেই বলি ক্যান্সার আসলে কি। শরীরের প্রত্যেকটা কোষ বা সেল হলো, আপনারা জানেন যে শরীরের প্রত্যেকটা অর্গানের যে ইউনিট, ক্ষুদ্রতম অংশ, সেটাকে আমরা সেল বলি। সেই সেল বা কোষ ক্রমাগত বিভাজিত হয়, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এমনি করে বিভাজিত হয় এবং এককোষী ভ্রূণ থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানুষ হয় এবং তার বৃদ্ধি হয় এবং বৃদ্ধিটা নিয়ন্ত্রিতভাবে হয়। মানে প্রত্যেকটা অঙ্গের কোষের বৃদ্ধি নিয়ন্ত্রিত থাকে এবং একটা সময়ের পরে সেই বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়, কোষটি বার্ধক্য প্রাপ্ত হয় এবং কোষটির মৃত্যু ঘটে। কোনো কারণে যদি এই বিভাজন বা বৃদ্ধির যে মেকানিজমটা, তার কন্ট্রোল যেটা বা নিয়ন্ত্রণ, সেটা যদি নষ্ট হয়ে যায়, শরীরের যে নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে কোষটি ক্রমাগত বিভাজিত হতে হতে একটি মাংসপিণ্ড তৈরি করে, যেটাকে আমরা টিউমার বলি। এই টিউমারটির ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য যদি তার আশেপাশের অঙ্গকে মধ্যে ঢুকে যাওয়া বা ইনভেশন চারপাশে এবং রক্ত এবং লসিকার মাধ্যমে, ব্লাড আর লিম্ফ্যাটিক্সের মাধ্যমে শরীরের অন্য জায়গায় গিয়ে যদি সেখানেও একটি মাংসপিণ্ড তৈরি করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি ক্যান্সার। অতএব এই ক্যান্সার বা এই যে বৃদ্ধির যে নিয়ন্ত্রণ, সেটা নষ্ট কি করে হয়ে যায়? আমরা বলি ক্রনিক ইনসাল্ট বা ক্রমাগত আঘাত। ক্রমাগত আঘাত কোথায়? ক্রমাগত আঘাত কোষের ডিএনএতে, কোষের যে মূল উপাদান ডিএনএ, সেই ডিএনএতে ক্রমাগত আঘাত। ক্রমাগত আঘাত কিভাবে হতে পারে? ক্রমাগত আঘাত হতে পারে বাইরে থেকে, যেমন ধরুন বিভিন্ন দূষিত পদার্থ, পলিউশনের জন্য, পলিউটেন্ট, দূষণের জন্য যেসব পদার্থগুলি রয়েছে সেগুলি ক্রমাগত আমরা নিঃশ্বাসের মধ্যে নিচ্ছি, খাবারের মাধ্যমে আমি নিচ্ছি, জলের মধ্যে নিচ্ছি। বিভিন্ন ধরনের নেশাদ্রব্য, যেমন তামাক, ক্যান্সারের মূল কারণ হলো তামাক। বিভিন্ন প্রকারে তামাক মানুষ গ্রহণ করে থাকেন, গুটখা, খৈনি, জর্দা, সিগারেট, বিড়ি, অ্যালকোহল, বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীটনাশক পদার্থ যেগুলি খাবারে আমরা ব্যবহার করি। এছাড়া শরীরের কিছু বিপাকজাত পদার্থ, মানে শরীরে বিপাকের ফলে কিছু টক্সিক পদার্থ তৈরি হয়, সেই পদার্থগুলিও ভেতর থেকে আঘাত করতে পারে। অনেক সময় ফিজিক্যাল ইনসাল্ট, মানে ধরুন কারো দাঁত শার্প টুথ আছে বা ছুঁচলো দাঁত আছে, সেটা দিয়ে মুখের মধ্যে ক্রমাগত ঘষা লাগছে। কারো ডেঞ্চার বা নকল দাঁত, সেটা ভালোভাবে ফিট হয়নি, সেটা দিয়ে ক্রমাগত ব্যথা লাগছে। কেউ হয়তো তামাক নয় কিন্তু অন্য ধরনের মশলা এগুলি খান ক্রমাগত, সেগুলি দিয়ে মুখে ক্রমাগত আঘাত লাগছে। এগুলো থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। অতএব ক্যান্সার কেন হয় এটা জানাটা অত্যন্ত জরুরি। তাহলেই আমরা ক্যান্সারের কারণগুলোকে আমরা কিছুটা দূরে থাকতে পারবো এবং নিজেদের ক্যান্সার হওয়া থেকে বাঁচাতে পারবো। কাজে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা চাইবো যাতে ক্যান্সারের ইনসিডেন্সটা ধীরে ধীরে কমে যায় আর মানুষের মধ্যে ক্যান্সারটা না হয়। তাই এই প্রিভেনশনের জন্যে ক্ষতিকারক পদার্থগুলো বর্জন করুন, পরিবেশকে নির্মল করুন, পরিবেশ দূষণ প্রতিরোধ করুন, গাছপালা লাগান, কেননা গাছেরাই আমাদের দূষণের হাত থেকে বাঁচাতে পারে। সম্মিলিতভাবে সবাই মিলে আমরা চেষ্টা করলে ক্যান্সারকে আমরা অনেকাংশে প্রতিহত করতে পারবো। নমস্কার।